এই বলে আল্লাহর উপরে ভরসা রাখেন। ভরসা রাখলে শান্তি পাবেন, ভরসা রাখলে শান্তি হবে এবং ভরসা রাখলে আপনার ঈমানটা মজবুত হবে। ভরসা, ভরসার ব্যাপারে একটি ইব্রাহিম আলাইহিস সালামের একটি হাদিস আপনাদেরকে শোনাই। তিনি কত আল্লাহর উপরে ভরসা করেছিলেন। আপনারা জানেন এই 10 দিনের কি ফজিলত রয়েছে এই সম্পর্কে। আশারে জিলহিজ্জার ফজিলত, যতগুলো কথা আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথমে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে হক বলার এবং সকলকে শোনার পরে আমল করার তৌফিক দান করেন। আপনারা খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। যেহেতু আজকে জুলকাদা মাসের 27 তারিখ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. حسبنا الله ونعم الوكيل. শ্রদ্ধেয় সম্মানিত মসজিদের মুসল্লিগণ, পর্দানাসীন মা ও বোনেরা, প্রশংসা মাত্রই আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা জুমার দিনে জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান আল্লাহ তাআলার যতই প্রশংসা করি ততই কম, কিন্তু আমরা একটি বাক্যের দ্বারা তার শুকরিয়া আদায় করে থাকি। তাই সকলে মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের নেতা সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, নবী কুলে শিরোমণি, সারা বিশ্বের রসুল, সারা বিশ্বের পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কালাম পাকের মধ্যে হইতে 3টি আয়াত পাঠ করেছি। সে আয়াতটিকে সম্মুখে রেখে সময় মোতাবেক আজকে যে বিষয়টার উপর আমি বক্তব্য দিব সেটা হচ্ছে হজ সংক্রান্ত, হজের উপরে, এবং দ্বিতীয় হচ্ছে কুরবানি, এবং তৃতীয় হচ্ছে আল্লাহর উপর ভরসা। এই জুমার টাইমটা এমন টাইম যে 3টা বিষয়ের উপরেই বক্তব্য দেওয়াটা জরুরি আমি মনে করি। তাই মা বোনদেরকে বলছি, আপনাদেরকে বলছি, যারা আসছেন কাতারে ফাঁকা রাখেন না, কাতারগুলোকে ভালোভাবে পূরণ করে বসেন।
এবং বক্তব্যকে খুব মন দিয়ে ধ্যান দিয়ে শোনার চেষ্টা করবেন, যেহেতু আমাদের সামনে একটা আজিম সুন্দর একটা ইবাদত, যার জন্য আমরা 1 মাস আগে থেকে রেডি হই, অর্থ উপার্জন করি, অর্থ সঞ্চয় করে রাখি, অর্থ জোগাড় করে রাখি, এই জন্য যে আমরা আল্লাহ তাআলার নামে কুরবানি দিব। ব্রাদার ইসলাম, মা ও বোন, সর্বপ্রথমে আমি যেটা আয়াত পাঠ করেছি আপনাদের সামনে, সেটা হচ্ছে হজের ব্যাপারে। হজ, এখন মৌসুম চলছে হজের, মেন হজ মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটার নাম হচ্ছে হজ। কিন্তু এটা হজ সকলের উপরে ফরজ নয়। এই হজ সেই লোকদের উপরে ফরজ যারা অর্থশালী, যাদের ধন আছে, যাদের টাকা পয়সা আছে, যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, যারা ধনী, তাদের জন্য এই হজ ইবাদতটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা এই হজের ব্যাপারে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মা বোনেরা আমার, ভাই বাপ জানেরা আমার, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ খুব মন দিয়ে ধ্যান দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের ক্ষমতা আছে, যাদের সক্ষম আছে, যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, ধন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, তাদের ওপরে আমি হজ করাকে, বাইতুল্লাহর তওয়াফ করাকে আমি ফরজ করে দিলাম। হজ করাটাকে আমি ফরজ করে দিলাম। মান ইসতাতা ইলাইহি সাবিলা, কাদের উপরে? যারা পথ যাতায়াতের খরচের ক্ষমতা রাখে, তাদের উপরে আমি হজকে ফরজ করে দিলাম। মা বোনেরা আমার, ভাই বাপ জানেরা আমার, তাহলে নামাজ যে মতো ফরজ, রোজা যে মতো ফরজ, যাকাত যে মতো ফরজ, কালেমা পড়া যে মতো ফরজ, সেই মতো ফরজ হচ্ছে হজ করা। কিন্তু এই হজ করা ফরজ একমাত্র ধনী মানুষের উপরে। আল্লাহ তাআলা এই হজকে কেন ফরজ করলেন? এর মাসলিহাত কি? এর পিছনে কি কারণ, কি রাজ রয়েছে? আল্লাহ তাআলা কেন হজকে ফরজ করলেন? ব্রাদার ইসলাম, মা ও বোনেরা, আল্লাহ তাআলা মানুষকে আপোষে মিল মোহব্বতের জন্য, মানুষকে আপোষে ভালোবাসা তৈরি করার জন্য আল্লাহ তাআলা এক তো সাপ্তাহিক প্রোগ্রাম আমাদেরকে দিয়েছেন, যার নাম জুমার দিন। আজকে জুমার দিন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ুক বা না পড়ুক, কিন্তু জুমার দিন আসে। মানুষ জুমার দিন আসুক বা না আসুক, কিন্তু ঈদের দিন ঈদগাহে যায়। এবং আরেকটা আল্লাহ তাআলা অপশন করে রেখেছেন, মানুষ যেই যাই করুক, যার অর্থ আছে, যার সম্পদ আছে, সেজন্য একবার নিজের গ্রাম ছেড়ে, নিজের সম্পদকে খরচ করে, নিজের মালকে খরচ করে আল্লাহর নামে এবং আল্লাহর জন্য যেন সেই মক্কা শহরে, সেই কাবার যেন তওয়াফ করতে যায়। ওখানে কেন যাবে? ওখানে ধনী লোকগুলো কেন যাবে? সেই জায়গাটা এমন দামি জায়গা, সেই জায়গাটা এমন সুন্দর জায়গা, সেই জায়গাটা এমন নেকির জায়গা, সেই জায়গার মতো পৃথিবীর বুকে অন্য কোনো জায়গা নাই। সেই জায়গার মতো পৃথিবীর বুকে আর কোনো জায়গা নাই। তাই আল্লাহ তাআলা ধন সম্পদ ওয়ালাদেরকে বললেন, তোমাদের সম্পদ আছে, তোমাদের মাল আছে, তোমরা যাও, সেই একবার সেই
কাবার তওয়াফ করে, সেই ইবাদতটা করে, হজ নামক ইবাদতটা সম্পূর্ণ করে তুমি তোমার পাপের, তুমি তোমার গুনার আল্লাহর কাছে ক্ষমা করে এসো। ব্রাদার ইসলাম, মা ও বোন, এই হজ এমন একটি ইবাদত, আল্লাহ তাআলার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজের ধন সম্পদকে খরচ করে কাবার হজ করলো, সাফা মারওয়ার সাই করলো, কুরবানি করলো, মুজদালিফায় গেল, আরাফার মাঠে গেল, আল্লাহ তাআলার নবী বলছেন সেই লোকটা এই ইবাদতগুলি করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে ওই মতো মাফ করে দেন, ওই মতো ধুয়ে মুছে সাফ করে দেন, যেই মতো একটি বাচ্চা মায়ের পেট থেকে জন্মগ্রহণ যখন করে, যার কোনো পাপ থাকে না, নিষ্পাপ শিশু, নিষ্পাপ সন্তান, নিষ্পাপ বাচ্চা, আল্লাহ তাআলার নবী বলছেন যে ব্যক্তি নিজের ধন সম্পদ খরচ করে সেই কাবার তওয়াফ করবে, হজ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সেই নিষ্পাপ বাচ্চার মতো করে দিবেন, যার কোনো গুনাহ খাতা থাকবে না, যার কোনো গুনাহ খাতা থাকবে না। সেই হজ এমন একটি ইবাদত। মা বোনেরা আমার, ভাই বাপজানেরা আমার, যাদেরকে আল্লাহ তাআলা অর্থশালী বানিয়েছে, গ্রামে অনেক আছেন যারা হজ করতে পারবেন, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে। হজ ফরজ হওয়ার জন্য শর্ত আছে যে আসা যাওয়ার টাকা থাকলেই হজ ফরজ। আসা যাওয়ার টাকা থাকলেই হজ ফরজ। আপনি জানেন, যারা নিয়ে যায় হজ করাতে তাদের কাছে জানেন যে আসা যাওয়া খরচ কত টাকা লাগবে। সেই খরচ হিসাবে আমার কাছে, আপনার কাছে যদি টাকা থাকে তাহলে বুঝে নিতে হবে যে আমার উপরে হজ ফরজ হয়ে গেছে, আমাকে হজ করে আসতে হবে। তো এই হজ, এই মৌসুমটা চলছে, হজের টাইম। এখন হাজার হাজার হাজি হজ করতে যাবেন সেই মক্কার, সেই কাবার, সেখানে গিয়ে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক তারা হজ পালন করবেন। তো আমার বলার উদ্দেশ্য, মা বোনের আমার, ভাই বাপজানারা আমার, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ মাল ওয়ালা বানিয়েছেন, নিয়ত করেন যেন ইনশাআল্লাহ হজে যাব। নিয়ত করলে আপনার একদিন না একদিন আল্লাহ তাআলা আপনার পথ বের করে দিবে, আপনার রাস্তা বের করে দিবে। এই দিক ওদিক কোথায় ছোটাছুটি করছেন, কোথায় হাজার হাজার টাকা ফালতু খরচ করছেন, সেই টাকাটা যত্ন করে রাখেন, সেই টাকাটা জোগাড় করে রাখেন, সেই টাকাটা জমা করে রাখেন এবং নিয়ত রাখেন আমি এই টাকাটা জমা করে রাখছি, একদিন আল্লাহ সুযোগ দিলে আমি সেই মক্কা গিয়ে সেই কাবার তওয়াফ করে হজ সংক্রান্ত ইবাদত করে আল্লাহর হুকুম পালন করে আমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলার কাছে মাফ করে আসব। এই মতো নিয়ত করে রাখেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই নিয়ত করাকে যেন কবুল করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই মক্কা শহরে যাওয়ার জন্য তৌফিক দান করেন বলে আমিন। নাম্বার 2, তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। অনেক মুসলমান এখন ভয় পাচ্ছে, সরকার চেঞ্জ হয়ে গেছে, অন্তরে ভয়, এবার কি হবে, হয় গ্রাম ছাড়তে হবে না শহর ছাড়তে হবে। দেখেন এই প্রস্তুতিতে আল্লাহর উপরে তাওয়াক্কাল করা, আল্লাহর উপরে ভরসা করা, এটা একটা বিশাল বড় ইবাদত। দেখলেন যিনি 15 বছর রাজত্ব করলেন, মানুষের কথা আছে কখনো লাউ গাড়ির উপরে, কখনো গাড়ি লাউয়ের উপরে, এটাই দুনিয়ার নীতি। কখন আল্লাহ তাআলা কাকে ফকির থেকে ধনী বানিয়ে দিবেন, আবার কখন কাউকে ধনী থেকে ফকির বানিয়ে দিবেন, এটাই দুনিয়ার বাস্তব। মানুষ ক্ষমতাওয়ালা আছে, একদিন এমন হয়ে যাবে তার কাছে কোনো ক্ষমতা থাকবে না।
একদিন এমন হয়ে যাবে তার কাছে কিচ্ছু থাকবে না, মানুষ তাকে চিনবে না, জানবে না, রাস্তা দিয়ে চলবে তাকে থেকে ঘৃণা করবে। এটাই দুনিয়ার বাস্তবতা। মানুষকে চিন্তা ভাবনা করতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, ওই ব্যক্তির জন্য এই দুনিয়াতে সুসংবাদ রয়েছে, ওই ব্যক্তির জন্য এই দুনিয়াতে খুশখবরি রয়েছে, যেই ব্যক্তি সব সময় আল্লাহর উপরে ভরসা করেছে। ভরসা রাখুন আল্লাহর উপরে, ভরসা রাখুন আল্লাহর জাতের উপরে, আল্লাহর ক্ষমতার উপরে। আল্লাহ যেটা করবেন সেটাই হবে, আল্লাহ যা চাইবেন সেটাই হবে। এই বলে আল্লাহর উপরে ভরসা রাখেন। ভরসা রাখলে শান্তি পাবেন, ভরসা রাখলে শান্তি হবে, এবং ভরসা রাখলে আপনার ঈমানটা মজবুত হবে। ভরসা, ভরসার ব্যাপারে একটি ইব্রাহিম আলাইহিস সালামের একটি হাদিস আপনাদেরকে শোনাই। তিনি কত আল্লাহর উপরে ভরসা করেছিলেন আপনারা জানেন, তবু আমি একটু স্মরণে করিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন গ্রামবাসীরা আগুনে যখন নিক্ষেপ করবে, আগুনে যখন ফেলবে, তার আগে মুহূর্ত আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠালেন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করার জন্য, ও ফেরেশতা যাও, তুমি ইব্রাহিমকে জিজ্ঞেস করবে তোমার এখন কি চাওয়ার আছে, তুমি কি চাইছো, তোমাকে কোনো সহযোগিতা লাগবে নাকি তুমি বলো। আল্লাহর হুকুমে ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। ফেরেশতা এসে জিজ্ঞেস করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর যদি এটাই বাস্তবতা হয়, আল্লাহ যদি এটাই চান যে আমাকে আগুনে ফেলা হোক, তাহলে আল্লাহর এই হুকুমের উপরে আমি ভরসা করি, আমি কোনো সহযোগিতা চাই না, আমি কোনো কিছু সহযোগিতা চাই না, আমি আল্লাহর এই হুকুমের উপরে একমাত্র আল্লাহর উপরে ভরসা করি। মা বোনেরা আমার, ভাই বাপজানারা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো। আগুনে ফেলার পরে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত তিনি আগুনে থেকেছিলেন। আল্লাহ তাআলা তার ভরসা দেখে, তার তাওয়াক্কুল দেখে আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত অবতীর্ণ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি তো আমারই তৈরি, তুমি তো আমারই সৃষ্টি, আমি তোমাকে তৈরি করেছি। হে আগুন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি শান্তিদায়ক এবং ঠান্ডা হয়ে যাও। শান্তিদায়ক এবং ঠান্ডা, আয়াতের মধ্যে 2টি শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। শুধু ঠান্ডা নয়, এমনও ঠান্ডা নয় যে মানুষ ঠান্ডা যেন সহ্য না করতে পারে, এই মতো ঠান্ডা নয়। আল্লাহ তাআলা বলছেন সালামা, শান্তিদায়ক ঠান্ডা, এমন সে ফিলিং করতে পারে, এমন সে নিজেকে করতে পারে যেন তার কোনো ক্ষতি যেন না হয়, যাকে আমরা বলি এয়ার কন্ডিশন, এসি সিস্টেম। আল্লাহ তাআলা আগুনের মধ্যে এসি সিস্টেম করে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। কিসের জন্য? একমাত্র তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করার জন্য। নিশ্চয় সেই মতো যদি আমরা আল্লাহর উপরে ভরসা করি, ভাই বাপজানেরা আমার, মা বোনেরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকেও এই পৃথিবীর বুকে শান্তিতে রাখবেন এবং শান্তি দান করবেন। অতএব চিন্তার কোনো বিষয় নাই, আল্লাহর উপরে ভরসা করেন। আল্লাহ তাআলা বলছেন মুসলমানরা হচ্ছে আমার বান্দা, মুসলিমরা হচ্ছে আমার বান্দা, আমার বান্দার রক্ষণাবেক্ষণকারী, তাদেরকে আমি হেফাজত করনেওয়ালা, আমি তাদের হেফাজত করব। যাদেরকে হেফাজত করনেওয়ালা আল্লাহ আছে, তাহলে পৃথিবীতে তার কে ক্ষতি করতে পারে? তো তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে আমাদেরকে সব সময় করতে হবে। নাম্বার 3, ইন্না আতাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়েন আপনার রবের নামে এবং কুরবানি করেন আপনার রবের নামে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার দুশমন নির্বংশ, আপনার দুশমনেরা নির্বংশ, যার কোনো বংশ নাই, আপনার দুশমনেরা আপনার দুশমনি থাকবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই সূরাটার নাম হচ্ছে সূরা কাউসার এবং এই কাউসার নাম রাখা হয়েছে আখিরাতে একটি বিশাল বড় হাউজ থাকবে, পুকুর থাকবে, পুকুর হাউজ। সেই পুকুরে অগণন পেয়ালা থাকবে, গ্লাস থাকবে। আল্লাহ পাকের নবী হাদিসের মধ্যে বলছেন, যে মতো আকাশে তারা থাকে অগণন তারা, সেই হাউজে কিনারায় অগণন পেয়ালা পড়ে থাকবে এবং সেই পেয়ালা দিয়ে হাউজে কাউসারের পানি পান করবে মুমিনেরা, মুত্তাকিনেরা, পরহেজগারেরা। যেই দিন পানি পান করার কোনো সাধন থাকবে না, মানুষ হাহাকার করবে শান্তির জন্য, পানি পান করার জন্য। কোথায় শান্তি পাবো, কোথায় পানি পান করব? সেই দিন সেই কাউসার থেকে একমাত্র তারাই পানি পান করতে পারবে যারা আল্লাহ এবং তার রসুলের কথা মোতাবেক আমল করেছে, তার কথা মোতাবেক নিজের জীবনকে কাটিয়েছে, তার কথা মোতাবেক সমস্ত কিছু ইবাদত করেছে। সেই হজে কাউসারের পানি তারাই পান করতে পাবে। তাই আল্লাহ তাআলা বলছেন, হে নবী আমি আপনাকে এমন একটা কাউসার দান করেছি, যেই কাউসারের পানি সকলে পান করতে পাবে না, তোমার উম্মতিরা একমাত্র পান করবে। ভাই বাপ জানেরা আমার, মা বোনেরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন আল্লাহ পাকের নবী মসজিদে আমাদের সঙ্গে বসেছিলেন, হঠাৎ তিনি মাথা উঁচু করে হাসলেন, মাথা আসমানের দিকে উঁচু করে হাসলেন। আমরা নবীর দিকে তাকিয়ে আছি। আল্লাহ নবী যখন হাসলেন, আমরা নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মাথাকে উঁচু করে হাসলেন কেন? আল্লাহ পাকের নবী সাহাবার প্রশ্নের উত্তরে বলছেন, ও আমার সাহাবারা, আমার কাছে এখনই একটা সূরা নাজিল হলো, যেই সূরাটার নাম হচ্ছে কাউসার। এই সূরার নাম হচ্ছে কাউসার। এই কাউসার, ও আমার সাহাবারা, এমন একটা কাউসার, যেই কাউসারে আমি আমার নিজের উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। যেই দিন আমার উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, সেই হজে কাউসার ছাড়া কোনো জায়গাতে কোনো পানির ব্যবস্থা থাকবে না। সেই হজে কাউসার সূরা আমার কাছে এখনই অবতীর্ণ হলো এবং সে হজে কাউসারের পানি আমার হাত থেকে সেই উম্মতিরা পান করবে যারা আল্লাহ এবং আমার বিধানকে, আমার কথা অনুসরণ করে নিজের জীবনকে কাটিয়েছে এবং ইবাদত করেছে। আল্লাহ পাক নাই বলছেন, সুহুকান লিআসহাবিহি, সেই দিন এমন মানুষ থাকবে যাদের কাছ থেকে পেয়ালাকে কেড়ে নেওয়া হবে, যাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে। এই তুমি সরো, তুমি ভাগো, তোমাকে পানি পান করতে দেওয়া হবে না, তোমাকে পেয়ালা দেওয়া হবে না, তোমাকে পানির এক বুঁদ দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? যে তুমি দুনিয়াতে আল্লাহর নবীর মরার পরে তুমি ধর্মকে চেঞ্জ করে দিয়েছিলে, তুমি আল্লাহ পাকের নবীর কথার উপরে তুমি কথা বলেছিলে, আল্লাহ পাকের নবী যে নিয়মটা করে গেছেন সেই নিয়মকে তুমি চেঞ্জ করে দিয়েছিলে। এই জন্য আজকে সুহুকাল তুমি সরে যাও, তোমাকে এই হজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। ব্রাদার ইসলাম, মা ও বোন,
সে হওজে কাউসারের পানি পান করতে হলে আমাদেরকে দুনিয়াতে নেক আমল করতে হবে। তাই আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি তোমাকে একটা দামি সম্পদ, দামি একটা জিনিস দান করেছি, যার নাম হচ্ছে কাউসার। ফাসল্লি, তার জন্য তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো। নামাজের আগে, এই কুরবানির আগে আল্লাহ তাআলা নামাজের কথা বললেন। ভাই বাপ জানেরা আমার, মা বোনেরা আমার, দেখেন কুরবানি একটা সুন্নাতে মুআক্কাদা। কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা, ওলামাদের কথা অনুযায়ী এটা একটা ফরজও নয়। যার কাছে টাকা পয়সা নাই, সে যদি কুরবানি না দিতে পারে তার কোনো পাপ হবে না, তার কোনো পাপ হবে না। কিন্তু ফরজ নামাজ যদি না পড়েন তাহলে গুনাহে কবিরা, বিশাল বড় পাপ। তাই আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি, আগে নামাজ পড়ো, তারপরে কুরবানির ব্যাপারে ভাবনা চিন্তা করি। আপনি নামাজ পড়বেন না, কুরবানির জন্য ভাবনা চিন্তা করবেন, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি কোন নিয়তে কুরবানিটা করছেন। আল্লাহর জন্য করছেন না মান সম্মান বাঁচাবার জন্য করছেন, না মানুষকে দেখাবার জন্য করছেন, নাম কেনার জন্য করছেন। আপনার এই একটা এতেই বোঝা যাবে। আপনি যদি প্রকৃত আল্লাহর জন্য কুরবানি করেন, যে আমি আল্লাহর জন্যই কুরবানি করব, আল্লাহর নামেই কুরবানি করব, তো নিশ্চয়ই আপনি নামাজ পড়বেন। কথাটা হালকা মাইন্ডে নিয়েন না, কথাটা খুব জটিল। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো তারপরে কুরবানি করো। টাকা পয়সা তো এমন জিনিস, আস্তে 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 যুগ এমন আসবে, আল্লাহ পাক নেই বলছেন যে কেউ ফকির থাকবে না। বাস্তব দেখেন, কিছুদিন আগে আমরা যখন ছোট ছিলাম অনেক মানুষ কুরবানি দিতে পারতো না। অনেক সমাজে অনেক এরকম ছিল, কুরবানি দিতে পারতো না, সমাজ ব্যবস্থা করতো। কিন্তু এখন দেখেন কয়টা আছে, 5 থেকে 10টাও হবে, তাও হবে না। সবাই আল্লাহ তাআলা সবাইকে সম্পদ বানিয়েছেন। এই মতো করে এমন একটা দিন আসবে যে ফকির কেউ থাকবে না, মানুষ টাকা পয়সা নিয়ে ঘোরাঘুরি করবে, এই নাও এই নাও, কিন্তু কেউ লেনা না থাকবে না, কেউ লিবে না। আমি তো নিজেই দান করার জন্য ঘোরাঘুরি করছি, আমি তোমার টাকা নিয়ে কি করব? তো বলার উদ্দেশ্য, ভাই বাপ জানেরা আমার, মা বোনেরা আমার, কুরবানি দিবেন তার আগে আল্লাহর হুকুম মানেন, ফাসাল্লি, নামাজ কায়েম করেন। আপনাদের ঘটনা শুনিয়েছি, হাবিল এবং কাবিলের ঘটনা। হাবিলের কুরবানি কবুল হলো আর কাবিলের হলো না। কেন হলো না? পৃথিবী শুরু হওয়ার পর থেকে 4টা মানুষ, আদম, হাওয়া, আর হাবিল আর কাবিল। সে সময় আল্লাহ তাআলা কুরবানি করার হুকুম দিলেন তাদেরকে। সেই 2 জনের কুরবানির মধ্যে একজনের হলো কবুল আর একজনের হলো না। কেন হলো না? বাস্তব একজনের হলো আর একজনের হলো না। একজনের হলো কেন? সে আল্লাহওয়ালা ছিল। আর একজনের হলো না কেন? সে আল্লাহওয়ালা ছিল না। শুরু থেকেই বিধান একটা, যে আমি ইবাদত করব, ইবাদতের একটা নিয়ম আছে, ইবাদতের নিয়ম আছে। আমি যে কাজটা করব এই কাজটার নিয়ম আছে। আল্লাহ তাআলা নিয়মটা বলে দিলেন, ফাসাল্লি, আগে তুমি নামাজ পড়ো, ওয়ানহার, তারপরে তুমি কুরবানি করো। নামাজ বাদ, তারপরে কুরবানি। এটা কি হলো? এটা আল্লাহর কথা মোতাবেক হলো না। বাংলা ভাষা, সোজা ভাষা বুঝতে পারছি। আল্লাহর হুকুম মোতাবেক হলো না। যখন আল্লাহর কথা মতো হলো না, তো আল্লাহ তাআলা আমাদের কুরবানি কি কবুল করবেন? আল্লাহর দরবারে কি কবুল হবে? ওই মাংস খাওয়াই হবে। প্রকৃত যদি কুরবানি আল্লাহ তাআলা দরবারে কবুল করাতে চান, তা আপনাদেরকে বলছি, দরখাস্ত করছি সকলের কাছে, মা বোনদেরকেও বলছি, আপনাদেরকেও বলছি, নামাজ পড়তে আরম্ভ করেন।
নামাজ ধরেন, নাহলে ওই মাংস খাওয়াই হবে। নাম্বার 2, প্রশ্ন উত্তর, যে ধারের টাকা দিয়ে কুরবানি হবে কি হবে না? ধারের টাকা দিয়ে কুরবানি হবে। আপনি ধারের টাকা দিয়ে কুরবানি করতে পারেন। মানুষের সময় অসময়ে অনেক সুবিধা অসুবিধা, হয়তো এখন টাকা নাই, সামনে হবে, কোনো ব্যাপার নাই, ধারে কুরবানি করতে পারেন। আরেকটি প্রশ্ন, যে 1 বছর হয়ে গেছে বাড়ির খাসি, কিন্তু দাঁতেনি, দাঁতা শর্ত আছে, এটা বাস্তব। কুরবানির জন্য দাঁতা শর্ত আছে, কিন্তু এমনও খাসির ব্যাপারে বলছি, ছাগলের ব্যাপারে, যে 1 বছর হয়ে গেছে তবুও দাঁতে না। তো এর উপরে আলেমদের ফতোয়া আছে যে বাড়ির জানা শোনা যদি থাকে, হাট থেকে কিনা নয়, হাটে তো সব দালাল 1 মাসের বাচ্চাকে 6 মাস করে বিক্রি করে। তো বাড়ির প্রকৃত যদি থাকে, যে হ্যাঁ জানেন যে 1 বছর হয়ে গেছে, ভালোভাবে যদি জানা থাকে, তাহলে না দাঁতলেও আপনি কুরবানি দিতে পারেন, জায়েজ আছে। নাম্বার 3, বুঝতে পারলেন তো, বাড়ির 1 বছর লাগবে, কিনা না। আপনি কিনে নিয়ে আসলেন আর বলে দিল পাইকারে যে 1 বছর হয়ে গেছে, 12 মাস হয়ে গেছে, সেটা চলবে না। সন্দেহের উপরে কোনো চলবে না, ইসলাম সন্দেহের উপরে চলে না। বাস্তব আপনি বাড়িতে পুষেছেন, 1 বছর হয়ে গেছে, কোনো ব্যাপার নাই, আপনি কুরবানি দেন না দাঁতলেও। আর না তো এমনিতেই বিনা দাতা কুরবানি হবে না। নাম্বার 3, হার বন্ধক রেখে, গয়না বন্ধক রেখে, সুদের উপরে টাকা নিয়ে, লোনের উপরে টাকা নিয়ে, আরো অন্য কিছু উপরে টাকা নিয়ে কি কুরবানি হবে? দেখেন, আল্লাহর কসম করে বলছি, এটা আল্লাহর ইবাদত। আপনাকে, আপনার টাকা নাই তো আপনি কুরবানি দিয়েন না, সব থেকে ভালো বিষয় এটা, একদিক, সব থেকে ভালো একদিক। কিন্তু একটা আপনার কাছে টাকা নাই, আপনি গয়না বন্ধক রাখলেন, সোনা বন্ধক রাখলেন, সুদে টাকা নিলেন, একটা পাপ হলেই হলো। দ্বিতীয় পাপ আপনি করছেন মান সম্মান বাঁচাবার জন্য, কুরবানি যদি না দিই তো আমার কি হবে, এটা একটা পাপ। আর তৃতীয় বিশাল বড় একটা ক্ষতি, যে আপনার কুরবানি কবুল হবে না। খাঁটি টাকা দিয়ে কুরবানি করেন এবং খাঁটি জিনিস কিনেন। আল্লাহ তাআলা কুরবানির ব্যাপারে বলছেন নিখুঁত জিনিস, এমন জিনিস কিনো যেন আল্লাহর ব্যাপারে ওই জিনিসটাতে কোনো যেন খুঁত না থাকে, ন্যাংড়া যেন না থাকে, কানা যেন না থাকে। এগুলো আমাদের সব জানা বিষয়। তাহলে বলার উদ্দেশ্য, যে কটা বিষয় বললাম এগুলোর উপরে ধ্যান রাখিয়েন। কোরআন হাদিসের হুকুম, আল্লাহ এবং তার রসুলের হুকুম, এগুলো ধ্যান রেখে কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন বলে আমিন।